যে সকল শিক্ষার্থীরা আর্থিকভাবে সচ্ছল হতে চাচ্ছেন, তাদের শিক্ষা জীবনে তাদের লেখাপড়ার পাশাপাশি আরো উপার্জন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ইনফরমেশনগুলো খুব কাজে দিবে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছে আমি সানশানা ঢালি। ছাত্র জীবনে আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে টিউশন। টিউশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের উপার্জনের পথ বেছে নিচ্ছে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে ছাত্রীরা টিউশন খুঁজছে। আজ আমরা বিস্তারিত জানবো এ বিষয়ে, কিভাবে ছাত্রছাত্রীরা সঠিকভাবে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে টিউশন খুঁজে নিতে পারবে। আর এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে ইমরান আহমেদ ভাইয়া। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। আর আমি এই বিষয়ে কিছু প্রথমে বলতে যাচ্ছি, যেটা হচ্ছে লাইক আমরা অনেকেই স্টুডেন্ট খুঁজি, যেমন যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু দেখা যায় যে সঠিক মানে সে আসলে যে সাবজেক্টটা সে পড়াতে যাচ্ছে সেটা কিন্তু সে পায় না। আবার যারা হচ্ছে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, তারা হচ্ছে আসলে যে সাবজেক্টটাকে ফোকাস করতে যাচ্ছে স্টুডেন্টের প্রতি, যে মানে যেটাকে পড়াবেন, সো সে কিন্তু এটাকে আসলে ওইভাবে ফোকাস করে পায় না। সো এটার অনেক রুলস আছে, যেমন আপনিও যেমন একজন স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। তো আমরা যেমন অনেকে বলি যে তোমার কাছে কোনো টিউশন থাকলে আমাকে দিও, বা আপনিও যেমন বলেন, ঠিক আছে, বা আমরা সবাই ম্যাক্সিমাম বলি যারা আর কি ভার্সিটি লাইফটাই আছি, ভার্সিটি লাইফ বা হচ্ছে কলেজ লাইফটা পার করি আর কি। আমরা ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত অনেক স্টুডেন্টকে কিন্তু পড়াতে পারি আর কি, কারণ আমাদের সময়টা থাকে। সো আমরা কিন্তু আসলে সঠিকভাবে পাচ্ছি না, বা কাউকে বলেও সেটা ওরকম ভাবে লাভ হয় না। দেখা যায় যে আজকে না কালকে পরশু, একদিন 1.5 মাস ওয়েট করার পরেও স্টুডেন্ট আমরা লাইক খুঁজে পাচ্ছি না, রাইট। সো আমাদের আর্নিং সোর্সটা টোটালি স্টপ থাকে, ঠিক আছে, কারণ দেখা যায় যে এই সময় যে খরচ, একটা আর্নিং সোর্স লাগে কোনো না কোনো এক মাধ্যমে। সো সোশ্যাল মিডিয়ার একটা বড় প্ল্যাটফর্মের ফেসবুক একটা মাধ্যম হতে পারে যে প্রতিটা স্টুডেন্টকেই হেল্প করবে, যেমন এটা আমাকেও করছে। আমি যে ব্যাক 2018 কথা বলি, আমি ফেসবুকে একটা অ্যাডভার্টাইজ করছিলাম, একটা পেজ খুলে। অনেকে আপনাকে বলবে যে ফেসবুক পেজ খোলার পর ফলোয়ার কিনেন, ঠিক আছে, এটা করেন সেটা করেন, এগুলো কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট একটা ফেসবুক পেজ ওপেন করবেন, ওপেন করার পরে জাস্ট হচ্ছে একটা কভার ফটো বানাবেন ক্যানভা দিয়ে, অনেক ইজি। ক্যানভা দিয়ে একটা কভার ফটো বানাবেন, একটা লোগো বানাবেন, বানিয়ে ওটার মধ্যে আপনার মন মতো একটা নাম দিবেন, নাম দিয়ে কিছু ডিজাইন পাবলিশ করবেন, যে আপনি ইংলিশ পড়তে চান, বা আপনি কেমিস্ট্রি পড়তে চান, আপনি ফিজিক্স পড়তে চান, ম্যাথস পড়তে চান, এগুলো কিছু একটা মানে এরকম করে কিছু কন্টেন্ট পাবলিশ করবেন। এই কন্টেন্টটা পাবলিশ করার পরে আপনি সিম্পলি ভাবে জাস্ট ফেসবুকে একটা অ্যাড রান করবেন, ঠিক আছে। এবং সেই অ্যাড রান করার কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে ভালো মতন, ঠিক আছে। এবং এখন আবার অনেক সময় দেখা যাবে যে আপনি যে টিউশনটা করতে যাচ্ছেন, আপনাকে বলবে 1000 টাকা বেতন মাসে, কিন্তু সব সাবজেক্ট পড়াতে হবে। এমন পেয়েছেন কিনা বলেন? হ্যাঁ, ঠিক আছে। আবার বলবে যে ঠিক আছে 3000 টাকা বেতন, সব সাবজেক্ট পড়াতে হবে, সপ্তাহে 6 দিনই আসতে হবে। এমন পেয়েছেন কিনা? এমন কিন্তু আমরা অনেকে পাই। সো আপনি যদি আসলে অ্যাডভার্টাইজের মাধ্যমে যান সে টিউশনিতে, আপনি কিন্তু কথাটা ভেঙে দিতে পারবেন যে আমি সপ্তাহে 3 দিন পড়াবো, এই সাবজেক্ট পড়াবো, এই সাবজেক্টের উপরে এত টাকা স্যালারি, রাইট। এবং এটা সরাসরি আপনি স্টুডেন্টের বাপ মার কাছেই পৌঁছাতে পারবেন অ্যাডভার্টাইজের মাধ্যমে। এবং সেটা আপনার লোকেশনের মধ্যে, যেমন আপনি হাঁটলে 5 মিনিট লাগবে, হাঁটলে 6 মিনিট লাগবে, আপনি রিক্সাতে 10 মিনিট লাগবে, এইভাবে এই লোকেশনে আপনি পাবেন। সো আমি বলবো যে ফেসবুক একটা উন্নত মাধ্যম এটা পাওয়ার জন্য। এবং আপনি যখন আসলে এই শুধু পেজ না, আপনি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এটা পারবেন। শুধু এইটুকু করতে হবে, ফেসবুক প্রোফাইলটাকে ডিজিটাল ক্রিয়েটর আইডি করবেন। অনেক সময় দেখবেন কি ডিজিটাল ক্রিয়েটর আইডি যখন আপনি ফেসবুক প্রোফাইলটাকে করছেন, আপনার নিচে বুস্ট পোস্ট লেখা আসে। এটা কি খেয়াল করছেন কিনা? হ্যাঁ, এটা সব পোস্টে, রাইট, সব পোস্টে আসে। তো আপনি যখন আপনার নিজের পার্সোনাল প্রোফাইলটাকে বুস্ট করতেছেন, সেটাতে কি হচ্ছে বলেন তো, যে আপনার যত পোস্ট আছে, আপনি অর্গানিক, আপনি রিয়েল, আপনি কি করছেন, কোন ভার্সিটি পড়েন, মানে কোথায় জব করেন, এগুলো কিন্তু মানুষ দেখতে পাচ্ছে, রাইট। সো আপনি যখন ওইটাকে অ্যাডভার্টাইজ করতেছেন একটা পোস্ট সাজিয়ে, ঠিক আছে, ক্যানভা থেকে, বা আপনি গ্রাফিক কিনতেও পারেন, 100-200 টাকাতে পাওয়া যায়, আপনি কিনতেও পারেন। ওগুলো কিনে যখন আপনি আপনার নিজের প্রোফাইলে বুস্ট করবেন, সেটা আপনার অথেন্টিক হবে আরো বেশি, মানুষ রেসপন্স করবে আরো বেশি, আপনাকে হায়ার করবে আরো বেশি টিউশনের জন্য। আপনি অনলাইনে সার্ভিস দিতে পারেন, অফলাইনেও করতে পারেন। এখন ভাই আপনার কাছে আমি জানতে চাইবো যে তাহলে শিক্ষার্থীরা কিভাবে সঠিক নিয়মে বিজ্ঞাপন দিবে সোশ্যাল মিডিয়াতে এই টিউশন খোঁজার জন্য? আচ্ছা, এটার প্রথম ধাপটা হচ্ছে সে গ্রাফিক ডিজাইন জানতে হবে, অথবা না জানলেও সে কোনো একটা জায়গা থেকে গ্রাফিক ডিজাইন কিনে নিতে পারবে, কোনো একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি থেকে। বাট আমি অবশ্যই বলে দিব যে কেউ প্রতারিত হবেন না। এখন কিন্তু অনেক প্রতারণা বেশি, যেমন টাকা নিয়ে টাকা মেরে দেয়, এরকম প্রতারণা কেউ হবেন না, ঠিক আছে। এবং গ্রাফিক ডিজাইন সেটা হচ্ছে আপনি চাইলে ক্যানভা থেকে নিজেই ডিজাইন করে নিতে পারবেন, সেটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে। অথবা আপনি গ্রাফিক ডিজাইন কাউকে হায়ার করে নিতে হবে, যদি বন্ধু বান্ধব থাকে বললেন একটা ডিজাইন করে দিতে, সেটার মাধ্যমে করতে পারবেন। এরপরে আসে লোকেশনটা। আপনি থাকেন বাড্ডা,
এখন আপনি যদি গুলশানে বুস্ট করেন তাহলে কি হবে? আপনি কি এখন ধরেন 5,000 টাকার টিউশনের জন্য আপনি প্রতিদিন ভাড়া দিয়ে মানে 200 টাকা ভাড়া খরচ করে আপ ডাউন করবেন? অবশ্যই না। সো আপনি বাড্ডা লোকেশন বা আপনার গুলশান লোকেশন, আপনি গুলশান 1 কিলোমিটার টার্গেট দিলে এনাফ, বা 2 কিলোমিটার একদম এনাফ। এবং সেই টার্গেটের মধ্যে কিছু স্পেসিফিক টার্গেট থাকে, সেই টার্গেটগুলো হচ্ছে আপনাকে অবশ্যই পেজ অ্যাডমিন সিলেক্ট করতে হবে, মাস্ট। পেজ অ্যাডমিন সিলেক্ট করলে হবে কি, অনেক প্যারেন্টসরা যেমন সিইও যারা বা যারা ম্যানেজিং ডিরেক্টর যারা, তারা কিন্তু ধরেন একটা পেজের ওনার, তারা যখন সোয়াইপ করবে তাদের বাচ্চাদের জন্য বা চিলড্রেনদের জন্য, তারা কিন্তু অবশ্যই আপনাকে মানে আপনার পোস্টটা দেখবে যে আপনি টিউশন করাচ্ছেন এবং তার লোকেশনে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার কাছেই আপনি আছেন, তখন কিন্তু সে আপনাকে হায়ার করবে। বা যখন আপনি রামপুরা বসে আপনি উত্তরে অ্যাড দিবেন, তখন কিন্তু সে আপনাকে হায়ার করবে না, কারণ সে এটাই মাথা চিন্তা থাকবে তাহলে সে ফাঁকি দিবে, হ্যাঁ যে আমার বাচ্চা কিভাবে কি করবে, অথবা সে কিভাবে আসবে এত দূর থেকে, তাহলে সে ফাঁকি দিবে, সপ্তাহে 3-4 দিন আসবে না, ফাঁকি দিবে। আচ্ছা, এটা গেল প্রথম টার্গেটিং, যে পেজ অ্যাডমিন। ওকে, পেজ রোল অ্যাডমিন বা পেজ বিহেভিয়ারে পেজ রোল অ্যাডমিন দিবেন। এরপর দিবেন হচ্ছে টিউশন, ফেসবুকে সার্চ দিলে চলে আসবে টিউশন। ওকে, এরপরে দিবেন জব সিলেক্ট করে দিবেন। এরপর স্টুডেন্ট সিলেক্ট করবেন, আপনি কোন লেভেলে স্টুডেন্ট পড়াতে যাচ্ছেন, ইউনিভার্সিটি লেভেল, তারপর হচ্ছে আপনার ভার্সিটি লেভেল অথবা স্কুল লেভেল, বা হচ্ছে ধরেন মানে নার্সারি লেভেল, আপনি কোন লেভেল পড়াচ্ছেন। ফেসবুকে টোটাল ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি স্টুডেন্টগুলো সিলেক্ট করে দিবেন। সেই অ্যালগরিদমের মাধ্যমে ফেসবুক আপনাকে সেই টার্গেটিং লেভেলে স্টুডেন্ট এনে দিবে। এবং পোস্টটা কিভাবে সাজাবেন, পোস্টটা যদি আপনি মনে করেন যে আপনি নিজের আইডিয়া থেকে সাজাতে পারছেন না, সেটা আপনি চ্যাট জিপিটি থেকে সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। চ্যাট জিপিটি জাস্ট ইনস্ট্রাকশন দিলেই হবে যে আমি এমন চাচ্ছি, মাসে বেতন এত টাকা চাচ্ছি, সপ্তাহে এতদিন পড়াবো, এই সাবজেক্ট পড়াবো, এই সাবজেক্ট আমি পড়াতে পারি, এর উপর করে আমাকে একটা পোস্ট ক্রিয়েট করে দেন, ও সুন্দর করে আপনাকে ক্রিয়েট, ওটার মধ্যে আপনি আবার একটা আইডিয়া নিয়ে কাস্টমাইজ করে লিখে নেবেন। ঠিক আছে, ওইভাবে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজটা করবেন, তখন দেখবেন অবশ্যই 100% যাকে আপনি পড়াতে যাচ্ছেন সে আপনাকে রিচ করবে। বাট সবসময় মনে রাখবেন যে আমরা এখন অ্যাডভার্টাইজ করি, আমরা এখন লোকেশন 5 কিলোমিটারের বোর্ড মানে আরো বেশি দিয়ে দিই, হ্যাঁ, তখন কিন্তু ওই মানুষটা আমাদেরকে হায়ার কখনো করে না, কারণ সে আগে চিন্তা করে ও 5 কিলোমিটার দূরে থাকে, 10 কিলোমিটার দূরে থাকে, তাহলে সে আসবে আদৌ? 1 সপ্তাহ করে তো বলবে যে আচ্ছা আপু কালকের থেকে একদিন বাদ দিয়ে আমার জ্বর, আমার অসুস্থ, এই বাহানা সেই বাহানা, পরে আসবে না। আবার টাইম ওয়েস্টের একটা ব্যাপার আছে, কারণ যে পড়াচ্ছে সেও কিন্তু একজন স্টুডেন্ট, রাইট, সে যাওয়া আসা একটা ব্যাপার আছে, আচ্ছা ভাই, তাহলে এর মাঝখানে যে আমাদের কোনো ডেবিট কার্ড কিংবা প্রিপেড কার্ড যদি বানানোর দরকার হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি করবে? অনেকের এনআইডি আছে আবার অনেকের নাই, ব্যাংক কিন্তু এনআইডি ছাড়া আপনাকে প্রিপেড কার্ড দিবে না। সেই ক্ষেত্রে স্টুডেন্ট যাদের 18 বছরের নিচে আছে, তারা হচ্ছে পাসপোর্ট দিয়ে চাইলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে পারবে। আবার যারা 18 বছর উপরেও আছে, এখনো এনআইডি করে নাই, তারাও চাইলে পাসপোর্ট যদি থাকে বা বার্থ সার্টিফিকেট যদি থাকে, এই ইনফরমেশনে কিছু কিছু ব্যাংকে তারা কিন্তু চাইলে মানে কার্ডটা করে নিতে পারবে। সেটা এখানে একটা নিয়ম আছে, দেখেন, আপনার শুধু এনআইডি থাকলেই যে আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন বিষয়টা এমন না, আপনার 100% পাসপোর্ট হোল্ডার হতে হবে, কারণ ব্যাংক আপনাকে এন্ডোর্সমেন্ট একটা সিল দিবে, এন্ডোর্সমেন্ট সিল ছাড়া কিন্তু আপনি ওই কার্ডটা পাবেন না। কার্ড পেলেও আপনি ইউএসডি পার্ট অন করতে পারবেন না, আর ইউএসডি পার্ট অন না করতে পারলে আপনি কিন্তু অ্যাডভার্টাইজ করতে পারবেন না। ঠিক আছে, সো অবশ্যই মাস্ট আপনাকে পাসপোর্ট হোল্ডার হতে হবে। এটারও খুব সহজ একটা নিয়ম আমি বলে দিই, আপনি জাস্ট বিডি পাসপোর্টে যাবেন, তাদের পোর্টালে যাবেন, যে হচ্ছে আপনার সম্পূর্ণ এনআইডি তথ্যটা ওখানে দিবেন, আপনার বাবা মায়ের তথ্য দিবেন, দিয়ে 4000 সামথিং একটা পেমেন্ট লাগে, সেই 4000 সামথিং পেমেন্ট দিলে আপনার 16 থেকে 17 দিনের মধ্যে আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে। আপনি কোনো দালাল বা কোনো হচ্ছে কারো মাধ্যমে, হ্যাঁ, বা কোনো দোকানে যে 500-1000 টাকা খরচ করে পাসপোর্ট বানাতে হবে না, আপনি অনলাইনে নিজেরটা নিজেই ঘরে বসে করতে হবে, একদম ইজি। জাস্ট একটা লগ ইন করবেন, লগ ইন করে নিজের তথ্যগুলো ফিল আপ করবেন, বাবা মার ইনফরমেশন দিবেন এনআইডি অনুযায়ী, দিয়ে 4400 টাকা সামথিং বিকাশে পেমেন্ট করবেন, পাসপোর্ট আপনাকে দিয়ে দিবে 16 দিনের মধ্যে, জাস্ট যে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ফেসটা স্ক্যান করে আসবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, পরবর্তীতে আমি জানতে চাইবো লোকেশন অনুযায়ী কিভাবে অ্যাডস রান করাবে এবং গ্রাফিক্স সাপোর্ট গুলো তারা কোথা থেকে নেবে যদি কোনো শিক্ষার্থী না জানে। আচ্ছা, লোকেশন তো আমি যেটা প্রথমেই বললাম যে বনানী থাকলে ওইভাবে করবে, বাট ফেসবুকে লোকেশন ওয়াইজ একটা ম্যাপ আছে, যে আপনি ম্যাপে কতটুকু সিলেক্ট করতেছেন এটা ম্যাটার করে। ঠিক আছে, ওই ম্যাপটাকে আপনি সঠিক নিয়মে সিলেক্ট করলেই হবে। ঠিক আছে, অথবা আপনি ইউটিউবে জাস্ট যদি সার্চ দেন হাউ টু বুস্ট লোকেশন ওয়াইজ, এটা দিলেও ইউটিউবে অনেক ভিডিও চলে আসবে, সেই ভিডিও দেখে আপনি সেটা লোকেশন ওয়াইজ বুস্ট করতে পারবেন। এবং সেখানে আপনি পরবর্তী প্রশ্নটা কি করলেন, তারা কিভাবে অ্যাডস রান করাবে, আর গ্রাফিক্স সাপোর্ট কোন? গ্রাফিক্স সাপোর্ট হচ্ছে ক্যানভা বেস্ট, ক্যানভা আছে, ফ্রি পিক আছে, ওইখান থেকে কিছু নিয়ে আইডিয়া নিয়ে তারা করতে পারবে। তারপর অনেক এজেন্সি গ্রাফিক ডিজাইন বিক্রি করে 100 টাকা 150 টাকা দিয়ে, তাদের কাছে বললে তারাও সুন্দর করে ডিজাইন করে দিবে, আর যদি ফ্রেন্ড থাকে তাতে কথাই নেই, ফ্রিতে ডিজাইন করতে পারবে। বাট আমি অবশ্যই স্টুডেন্টকে বলবো প্রতারিত হতে না, এখন অনেক পেজ টাকা নিয়ে কিন্তু টাকা মেরে দেয়, টাকাটা দেয় না, ঠিক আছে, ডিজাইনও দেয় না। ঠিক আছে, সো ওই মানে পেজ যাচাই করে সবকিছু দেখে মানে রিভিউ চেক করে এরপরে আমি বলবো যে পেমেন্ট করে পরে কাজটা করাতে। ঠিক আছে,
দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। তার মানে যে সকল শিক্ষার্থীরা আর্থিকভাবে সচ্ছল হতে চাচ্ছেন তাদের শিক্ষা জীবনে, তাদের লেখাপড়ার পাশাপাশি আরো উপার্জন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ইনফরমেশনগুলো খুব কাজে দিবে। পরবর্তী আয়োজন দেখার জন্য আমন্ত্রণ রইল। সাথে থাকুন দি ডেইলি ক্যাম্পাসের সঙ্গে। ধন্যবাদ।